গোরার অসাধ্য কেরামতিতে আজকে কিন্তু এলা রক্ষা পেয়েছে। মৃত্যুর হাত থেকে, সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে এলা রক্ষা পেয়েছে। আর সেই রক্ষাটা করেছে কিন্তু গোরা সেন। হ্যাঁ বন্ধুরা, আজকের আমরা সেই পর্বটাই দেখতে চলেছি। সো দেরি না করে চলো শুরু করা যাক আজকের পর্বের একেবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। তো আজকের পর্বে আমরা এটাই দেখতে পাচ্ছি যে মীরা চলে গেছে এবং সে গিয়ে সেনবাড়িতে গিয়ে প্রচণ্ড হৈ হুল্লোড় করতে লেগেছে, আমার দিদিকে বাঁচাও, আমার দিদিকে বাঁচাও, দিদি কোথায় গেল, দিদি কোথায় গেল। এদিকে সেনবাড়ির প্রত্যেকটা মানুষ শুনে হতবাক হয়ে যাচ্ছে, অবাক হয়ে যাচ্ছে। এদিকে দাদু প্রশ্ন করতে লাগে, কিরে গোরা, তুই মেয়েটাকে কোথায় পাঠালি এত রাত্রে, কোথায় পাঠালি এত রাত্রে? এদিকে দীপ্তদাও কিন্তু এগিয়ে আসে। নীরা তখন বলতে লাগে, ওই লোকটি, ওই বদমাইশ লোকটি ইচ্ছে করে আমার দিদিকে এমন একটা জায়গায় পাঠিয়েছে, সেখানে কিন্তু আমি কোনো খুঁজেই পাইনি। তখন সেখানে গোরা এগিয়ে আসার বলতে লাগে, একদম চুপ, একদম চুপ। তখন মীরা বলতে লাগে, চুপ করবো কেন, আমি এই পুরো বিষয়টাকে আমি লাইভ করে দেখাবো। এই বলে সে লাইভ করতে যাওয়ার জন্য ব্যস্ত হয়। তখনই সেখানে গোরা তার হাত থেকে ফোনটা কেড়ে নেয় আর বলতে লাগে, একদম এসবগুলো করবেন না, একদম। তোমার দিদিকে কি হয়েছে না হয়েছে, তোমার দিদিকে আমি বাঁচাবো, আমি নিয়ে খুঁজে আসবো। এই বলে কিন্তু গোরা বেরিয়ে পড়ে সেই অজানা আস্তানার উদ্দেশ্যে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এলা কিন্তু আগুনের মধ্যে প্রচণ্ড রকমের ভয় ভীত, মানে সন্ত্রস্ত হয়ে পড়েছে। প্রচণ্ড রকমভাবে সে একদম চিৎকার করতে লেগেছে, আমাকে বাঁচাও, কে আছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আগুন লেগেছে, আমাকে বাঁচাও। কিন্তু কেউ সেখানে বাঁচাতে আসছে না। সে প্রচণ্ড চিৎকার করতে লাগে, প্রচণ্ড চিৎকার করতে লাগে, কিন্তু তাকে বাঁচানোর মতো কেউ এখনো আসেনি। এদিকে তখন দেখতে পাচ্ছি গোরা এবং মৈনাক তারা কিন্তু গাড়িতে করে প্রচণ্ড গতিবেগ নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এলাকে বাঁচানোর উদ্দেশ্যে। তখন সেখানে মৈনাক বলতে লাগে, তুই কেন বলতে এরকম করছিস, তুই কেন এরকম করছিস গোরা, তুই কেন মেয়েটার উপরে এত বড় বড় প্রতিশোধ নিচ্ছিস, কি এমন রাগ রয়েছে, তুই মেয়েটাকে এরকম মানে খারাপ ব্যবহার করিস মেয়েটার সঙ্গে, আবার তাকে বাঁচাতে ছুটে যাচ্ছিস, কি হয়েছে? তখন সেখানে গোরা বলতে লাগে যে আমি মেয়েটার সঙ্গে এরকম ব্যবহার করি কারণ ওর প্রতি আমি একটা রিভেঞ্জ নিতে চেয়েছিলাম, একটা প্রতিশোধ নিতে চেয়েছিলাম, সেই জন্যই আমি এটা করি। আমার বোনের বিয়েটা নিয়ে যেভাবে ও আমাকে ঠকিয়েছে বা আমাকে প্রতিশোধ নিয়েছে, সেক্ষেত্রে আমিও প্রতিশোধ নিয়েছিলাম। দ্যাটস অ্যাবাউট অল, আর কিচ্ছু না, আমি আর কিচ্ছু চাই না। এদিকে তখন গোরা প্রচণ্ড গতিবেগ নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর প্রচণ্ড রকমভাবে ভয় ভীত পাড়তে থাকে। আর অন্যদিকে দেখতে পাচ্ছি যে এলা কিন্তু সেই ঘরের মধ্যে প্রচণ্ড রকমভাবে কষ্টের মধ্যে, যন্ত্রণার মধ্যে বাবাকে স্মরণ করতে লাগে, বাবা আমার জীবনটাকে এইভাবে কেটে যাবে, আমার জীবনটাকে এইভাবে শেষ হয়ে যাবে, তুমি তো বলেছিলে রূপকথার শেষে সব ভালো গল্প হয়, সবকিছু ভালো হয়, তাহলে কেন আমার জীবনটা এইভাবে শেষ হয়ে যাচ্ছে? এই বলে একেবারে এলা আতঙ্কিত হতে লাগে। প্রচন্ড আগুনের মধ্যে পড়লে যেরকম ভাবে মানুষ আতঙ্কিত হয়ে যায়, সেই আতঙ্কিত অবস্থা কিন্তু আমরা এলার মধ্যে পর্যবেক্ষণ করছি। তো এলা তখন একেবারে নির্বিকার অবস্থায় পড়ে যেতে শুরু করে দেয়, সে অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম করে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি গোরা পৌঁছে গেছে এবং গোরা প্রচন্ড চিৎকার করতে লাগে, আমাকে যেতেই হবে, ভেতরে যেতেই হবে। এদিকে মৈনাক বাঁধতে লাগে, না গোরা তুই যাস না, তুই কি পাগল হয়েছিস, আগুনের মধ্যে গেলে তুই যে ঝলসে যাবি, তুই যে ঝলসে যাবি। এদিকে গোরা বলতে লাগে, না 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 না, আমাকে যেতেই হবে, ওই মেয়েটাকে বাঁচাতে হবে, এলাকে বাঁচাতে হবে, এলা বসুকে, মিস্টার বোসকে বাঁচাতে হবে, মিসেস বোসকে বাঁচাতে হবে। এই বলে কিন্তু গোরা তার কথায় কোনো কর্ণপাত না করে একেবারে ভেতরে সেই অগ্নিযুদ্ধে ঝাঁপ দিয়ে দেয়। আর এদিকে তখন মৈনাক প্রচন্ড হাসিতে, অট্ট হাসিতে ফেটে পড়ে, গোরা তুই কি করলি এটা, তুই কি করলি, আমি জানতাম এটা হবে, আমার প্ল্যান ছিল সব, আমার প্ল্যানটা সাকসেসফুল হয়ে গেল। এই বলে কিন্তু মৈনাক প্রচন্ড রকম ভাবে খুশিতে বাগে বাগ হতে লাগে। এই এম্পায়ারের মালিক ছিল আমার বাবা, আমার বাবাকে, এই মিস্টার দেবজ্যোতি সেন আমার বাবাকে পদ থেকে সরিয়ে দিয়ে এই এম্পায়ারের মালিক হয়েছে। আজকে গোরা সেন তুমি উড়ে এসে জুড়ে বসবে, বিদেশ থেকে এসে তুমি এই কোম্পানির একেবারে একাধিপত্য কায়েম করে নেবে, সেটা আমি হতে দিতে পারবো না। সবার বিশ্বাস আমি অর্জন করেছি, সবার কাছে আমি বিশ্বস্ত হয়েছি, তাই আমি এই এম্পায়ারটাকে খুব সুন্দর করে সাজিয়েছি, এই এম্পায়ার একদিন আমার হবে। এই বলে মৈনাক প্রচন্ড চিৎকার করতে লাগে, হাসিতে খুশিতে ব্যস্ত হয়ে লাগে এবং তার মনে পড়তে লাগে কি করে সে সিকিউরিটি গার্ডকে ফোন করেছিল এবং সিকিউরিটি গার্ডকে ফোন করে যা যা করতে বলেছিল, সিকিউরিটি গার্ড সেই অবস্থায় ফোন করে ওই গোডাউনে আগুন লাগিয়ে সেখান থেকে চলে গিয়েছিল। তখন সেখানে মৈনাক বলতে লাগে, হ্যাঁ আমি ঠিক করেছি, আমি ঠিক করেছি, আমি সবাইকে শেষ করে দিয়েছি। এই বলে গোরা মৈনাক প্রচন্ড রকমের হাসিতে খুশিতে অট্ট হাসিতে ফেটে পড়তে লাগে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এলার মা ঠাকুরের কাছে প্রার্থনায় ব্যস্ত হয়ে রয়েছে, ঠাকুর আমার মেয়েটাকে তুমি বাঁচাও, ঠাকুর আমার মেয়েটাকে তুমি বাঁচাও। তখন সেখানে যখন এলার মা প্রচন্ড কান্নার মধ্যে ভেঙে পড়েছে, হরিমতি প্রচন্ড কান্নার মধ্যে ভেঙে পড়েছে, তখন তার পাশে চলে আসে তার ভাবি চলে আসে আর বৌদি চলে আসে। বৌদি এসে বলতে লাগে, হরিমতি তুই কান্না ভেঙে পড়লে হবে না, তুই কেন এরকমটা করছিস বলতো? এলা যখনই বড় বড় বিপদের মধ্যে পড়েছে ওর বাবাকে স্মরণ করেছে, আর ওর বাবা ছোট বড় সমস্ত বিপদ থেকে রক্ষা করেছে। এদিকে ঐশী এসে বিভিন্ন নেগেটিভ কথাবার্তা বলতে শুরু করে দেয় আর বলতে লাগে যে এলার কি অবস্থা হয়েছে সেটা কিন্তু আমরা কোনো ভুল কিছু হয়ে যাবে না তো, ওর সাথে কোনো ভুল কিছু হয়ে যাবে না তো। তখন মামিমা প্রচন্ড উদ্বেগ নিয়ে তাকে বকাবকি করতে লাগে, তুই কি বলতে চাচ্ছিস বলতো? এদিকে তখন এলার মাও প্রচন্ড গতিবেগ নিয়ে মানে ঐশীকে বিভিন্ন রকমের মন্তব্য করতে শুরু করে দেয়, ওই মেয়েটা
মেয়েটা দিন রাত এক করে আমাদের সংসারটাকে বাঁচানোর জন্য খাটাখাটনি করছে, তুমি এইসব কথাবার্তা বলছো, এই বলে কিন্তু তাদের মধ্যে ঝগড়া ঝামেলা হতে শুরু করে দেয়। এমন সময় সেখানে চলে আসে মীরা, আর মীরাকে দেখে সবাই সামনের দিকে এগিয়ে আসার বলতে লাগে, মীরা তুই কেন একা এসেছিস, তুই কেন একা এসেছিস? তখন মীরা বলতে লাগে, আমি একা আসিনি, আমার সঙ্গে ও বাড়ির একটা ছেলে এসেছে। তখন সেখানে দেখতে পাচ্ছি রেমু চলে এসেছে। রেমু এসে বলতে লাগে যে আমার দাদা ভাই গেছে, দাদা ভাই যেখানে গেছে নিশ্চয়ই এলা দিদিকে বাঁচিয়ে নিয়ে আসবে, এলা দিদিকে ঠিক উদ্ধার করে নিয়ে আসবে, এই বলে তাদেরকে আশ্বস্ত করতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে তখন গোডাউনের মধ্যে ঢুকে এলাকে খোঁজ করতে শুরু করে দেয়, মিস্টার বোস, মিসেস বোস, মিসেস বোস বলে চিৎকার করতে শুরু করে দেয়। তখন সেখানে এলা দেখতে পাচ্ছি অচেতন অজ্ঞান হয়ে যাবার উপক্রম করছে। আর অন্যদিকে সেই একই রকম ভাবে কিন্তু এলার মা প্রচন্ড রকম ভাবে ঠাকুরের কাছে প্রার্থনায় ব্যস্ত হয়ে রয়েছে, এবং তার বৌদি অর্থাৎ এলার মামিমা প্রচন্ড রকম ভাবে হরিমতিকে বোঝানোর চেষ্টা করতে লাগে, কিন্তু হরিমতি মায়ের মন, তার মন কিন্তু কোনোভাবেই শান্ত হচ্ছে না। এদিকে তখন এই গোরাসেনের কথাটা শুনে, গোরাসেনের চিৎকারটা শুনে কিন্তু এলা মনে মনে আশ্বস্ত হয়, বাবা তুমি ঠিকই বলেছো, ঠিকই করেছো, আমার 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 রূপকথার রাজ্যে কিন্তু আমাকে রাজকন্যাকে ঠিক বাঁচিয়ে নিয়ে যাবে। এমন সময় সেখানে গোরা এগিয়ে আসে, বলতে লাগে, বোস বোস, মিসেস বোস, মিসেস বোস, তুমি ঠিক আছো, তুমি ঠিক আছো? তখন সেখানে এলা বলতে লাগে, আমি যাবো না, আমি কোথাও যাবো না। কিন্তু গোরা বলতে লাগে, না যাবে না মানে, এত আগুনের মধ্যে আমি তোমাকে বাঁচাতে এসেছি, তুমি যাবে না মানে? এই বলে কিন্তু গোরা তার সঙ্গে প্রচন্ড চিৎকার করতে লাগে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে বাইরে দাঁড়িয়ে কিন্তু মৈনাক প্রচন্ড চিৎকার করতে লাগে, আমি ঠিক করেছি, আমি ঠিক করেছি, আমি ঠিক করেছি, গুড বাই, গুড বাই গোরা, গুড বাই, গুড বাই, আমি তোমাকে গুড বাই বলতে চাইনি। এইদিকে এলাকে উদ্দেশ্য করে বলতে লাগে যে এলা, তোমাকেও আমি গুড বাই বলতে চাইনি, তুমি খুব ভালো মেয়ে, তুমি খুব ভালো মেয়ে, কিন্তু কি করব, আমার তুরুপের তাস যে তোমরা দুজনে, তাই জন্য তোমাদের দুজনকে আমি শেষ করে দিলাম। এই বলে কিন্তু গোরা এলা মৈনাক প্রচন্ড রকমভাবে খুশিতে হাসিতে আত্ম খুশিতে কিন্তু ফেটে পড়েছে যে ওখানে কিন্তু গোরা এবং এলা দুজনেই আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। এরকম হাসতে হাসতে হঠাৎ করে সামনের দিকে তাকিয়ে দেখে সেখানে কিন্তু এলাকে সামনের দিকে নিয়ে আসছে কিন্তু গোরা এলাকে একেবারে কোলে করে তুলে নিয়ে এগিয়ে আসতে বলতে লাগে, তুমি চোখ খোলো, তুমি চোখ খোলো এলা, তুমি চোখ খোলো এলা, তুমি চোখ খোলো। কিন্তু এলা চোখ খুলতে খুলতে আবার চোখটাকে বন্ধ করে নেয়। আর আমরা দেখতে পাচ্ছি যে এলার এমন অবস্থা দেখে গোরাও কিন্তু প্রেমের মধ্যে হাবুডুবু খেতে শুরু করে দেয়। এলা তার মুখে হাত দিয়ে গায়ে হাত বোলাতে শুরু করে দেয় এবং তার কাঁধে মাথাটাকে এলিয়ে দেয়। আর এদিকে দেখতে পাচ্ছি মৈনাক কিন্তু তখনই কিন্তু এই বিষয়গুলো ঘটছে, এগুলো কিন্তু সব ঘরের মধ্যে ঘটছে, এখনো বাইরে বেরিয়ে আসেনি গোরা এবং এলা। এদিকে মৈনাক তখন হাসিতে খুশিতে ব্যস্ত হয়ে পড়েছে আর বলতে লাগে, সবাই শেষ। এমন সময় সেখানে কিন্তু গোরা চলে আসে, আর গোরাকে দেখে কিন্তু মৈনাক বলতে লাগে, এরা দুজন বেঁচে গেল কি করে, এরা বেঁচে গেল কি করে, না এটা তো হওয়ার কথা ছিল না, এদিকে তখন গোরা চিৎকার করতে লাগে, মিসেস বোস, তুমি চোখটা খোলো। কিন্তু হঠাৎ করে কিন্তু এলা একেবারেই অজ্ঞান হয়ে যায়, তাকে মাটিতে শুইয়ে দিয়ে গোরাও কিন্তু তার বুকের উপরে একেবারে ঝুমড়ি খেয়ে পড়ে যায়। আর আমরা দেখতে পাচ্ছি যে এলা তখন অবাক দৃষ্টিতে শুধু গোরার দিকে তাকিয়ে রয়েছে। এমন সময় সেখানে সেনবাড়ি প্রত্যেকে চলে আসে। এদিকে তখন ক্রিস চলে আসে, ক্রিসের বলতে, দা ভাই কি হয়েছে? দা ভাই তখন অজ্ঞান হয়ে গেছে। এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি যে এই গোরার বাবা বলতে লাগে, বাবা এই কাকে দেখছি আমি, কোন গোরাকে দেখছি? এ তো আমি একটা অন্যরকম গোরাকে দেখছি। তখন সেখানে দাদু বলতে লাগে যে এই গোরা সেই গোরা নয়, আমি বলতাম না দাদু ভাইয়ের মধ্যেও কিন্তু একটা আলাদা মন আছে, আলাদা প্রাণ আছে, আলাদা ভালোবাসা আছে। এই বলে কিন্তু এদিকে তখন দেখতে পাচ্ছি যে এদিকে ক্রিসও বলতে লাগে, হ্যাঁ দাদা ভাইয়ের মধ্যে সেই মন রয়েছে, দাদা ভাই ছাড়া এই কাজ কেউ করতে পারতো না, এই কাজটা কেউ করতে পারতো না। এদিকে তখন দেখতে পাচ্ছি মৈনাক এলাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যায়, এলাকে নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর এদিকে তখন এলা জিজ্ঞেস করতে লাগে, আমাকে আগুনের মধ্যে থেকে কে বাঁচালো, মৈনাক স্যার কে বাঁচালো? তখন সেখানে মৈনাক বলতে লাগে, আসলে এইসব কথা পরে হবে, তুমি চলো তো আগে, তোমার এখন ট্রিটমেন্টের দরকার। এদিকে তখন গোরাকে জিজ্ঞেস করতে লাগে, গোরাকে বলতে লাগে, তুমিও চলো, তোমাকে কিন্তু চিকিৎসা করাতে হবে। কিন্তু গোরা বলতে লাগে, না আমাকে চিকিৎসা করাতে হবে না, আমি যাব না। এর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সবাই সেখান থেকে চলে গেছে। আর এর পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এলা অনেকটা সুস্থ স্বাভাবিক অনুভব করছে, সেই রাতটা কেটে গেছে এবং সে চা খেতে খেতে কিন্তু কথা বলতে লাগে মৈনাক স্যারের সঙ্গে। এবং মৈনাক তখন বলতে লাগে যে গোরা, আমি জানি এটা ঠিক হয়নি, কিন্তু গোরা এমন একটা মানুষ যে তোমার প্রতি রিভেঞ্জ নেওয়ার জন্য, তোমার প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য তোমার সঙ্গে এমন কাজ করছে, এমন ব্যবহার করছে, সে ব্যবহার কিন্তু মোটে মেনে নেওয়া যাচ্ছে না। তখন সেখানে এলা বলতে লাগে, আমি জানতাম যে ওই মানুষটাই আমাকে এরকম একটা বিপদের মধ্যে ফেলেছে। তখন সেখানে মৈনাক মনে মনে ভাবতে লাগে, আগুনটা তাহলে ঠিক জায়গায় লেগেছে। মৈনাক ভুল বোঝাতে শুরু করে দেয় তাকে, যে তাকে উদ্ধার করেছে কিন্তু মৈনাক, আসলে কিন্তু এলাকে উদ্ধার করেছে গোরা সেন। তো যাই হোক, সেরকম কথোপকথন চলতে শুরু করে দেয়। এদিকে তখন এলা বলতে লাগে, আমি জানতাম ওই মানুষটা টেরাসেন, ওই টেরাসেনের উপর আমি যদি জবাব নেওয়ার সময় আসে, আমি ঠিক এর প্রতিশোধ আমি নিয়ে নেবো। এদিকে তখন
মৈনাক বলতে লাগে যে তুমি খুব ভালো মেয়ে, তুমি খুব ভালো মেয়ে। এদিকে তখন এলাও বলতে লাগে হ্যাঁ স্যার, আপনি এতটা দেবতুল্য মানুষ, আপনার ওরকম টেরাসেন বন্ধু কি করে হলো আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আপনি মানে কোথায় আকাশ পাতাল আপনাদের মধ্যে পার্থক্য, কোথায় আপনি দেবতুল্য মানুষ আর কোথায় উনি একটা ডেভিল, এই বলে কিন্তু আলোচনা করতে ব্যস্ত হয়ে পড়েছে। আর এইরকম আলোচনার পর্ব মুহূর্তে কিন্তু এলার চা খাওয়াটা শেষ হয়ে গেছে এবং মৈনাক হাত বাড়িয়ে তার চায়ের কাপটা নিয়ে নেয়, বলতে লাগে দাও না আমার কাছে দাও। আর বলতে লাগে অনেক অনেক প্রশংসা হয়েছে, অনেক আলোচনা হয়েছে, এবার চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিই। তখন এলা বলতে লাগে হ্যাঁ বাড়িতে তো আমি যাবই, কিন্তু আমি এই অ্যাপটাকে সাকসেসফুল করব, আমার সামনে অনেক কাজ আছে, আমার ফ্যামিলিকে দেখতে হবে, আমার মায়ের মুখে হাসি ফোটাতে হবে, আমার বোনগুলোকে তাদের ভবিষ্যৎটাকে নির্ধারণ করতে হবে, আর তার থেকে বড় কথা এই অ্যাপটাকে আমাকে একটা সাফল্যের পর্যায়ে নিয়ে যেতে হবে। এই বলে তারা কিন্তু সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এদিকে এলা গাড়িতে বসে রয়েছে আর এদিকে তখন দেখতে পাচ্ছি এলা বলতে লাগে যে স্যার ওই সামনের দিকে ডান হাতের ওই বাড়িটা কিন্তু আমাদের। তখন মৈনাক গাড়িটা নিয়ে সামনের দিকে এগিয়ে যায় এবং গাড়িটা রাস্তার ধারে দাঁড় করিয়ে দেয়। এদিকে তখন দেখতে পাচ্ছি যে টিয়া এবং বোধি তারা কিন্তু একে অপরের সামনের দিকে আসছিল, এমন হঠাৎ করে এত বড় গাড়ি, দামি গাড়ি দেখে কিন্তু তারা অবাক হয়ে যায়। এই তল্লাটিতে এত বড় দামি গাড়ি কিন্তু কেউ নেই, কেউ তো নিয়ে আসে না। এমন সময় আমরা দেখতে পাচ্ছি সেই গাড়ি থেকে কিন্তু নেমে আসছে এলা এবং মৈনাক। আর এলা এবং মৈনাক নামতে কিন্তু তাদের চোখটা একেবারে কপাল উঠে গেছে। তাহলে এত বড় কোম্পানি তো কাজ পেলো কি করে, কাজ পেলো কি করে, এই বলে কিন্তু তারা বলতে লাগে না একটা ফটো তো নিতে হবে। এই বলে কিন্তু বোধি এবং টিয়া তারা কিন্তু ফটো তুলতে ব্যস্ত হয়ে রয়েছে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে গোরা সে কিন্তু পুলিশ অফিসারদের সঙ্গে কথাবার্তায় ব্যস্ত হয়ে রয়েছে। এই গোডাউনটা আমাদের এমনিতে কাজে লাগে না, এখানে কোনো দরকারি জিনিসপত্র আমাদের তেমন কিছু নেই, কিন্তু এই গোডাউনে আগুনটা লাগালো কে এবং সিকিউরিটি কেন পালিয়ে চলে গেল, আমাকে এই বিষয়টাতে খুব দ্রুত ইনফরমেশন লাগবে, আপনার দ্রুত ইনস্ট্রাকশনে কাজ শুরু করে দিন, দ্রুত আমার ইনফরমেশন দিন। তখন পুলিশ অফিসার বলতে লাগে ঠিক আছে কোনো সমস্যা নেই, আমরা এই করবো। এই বলে পুলিশ অফিসার সেখান থেকে চলে যায়। আর এদিকে তখন সবাই মিলে বলতে লাগে, এদিকে তখন ক্রিস বলতে লাগে দা ভাই তোর একটু ট্রিটমেন্টের দরকার আছে, তোর ট্রিটমেন্টের দরকার, তোর ক্ষতগুলো আরো বাড়তে পারে। এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি যে গোরার বাবাও কিন্তু বলতে লাগে গোরা তোমার অনেকটা ক্ষত হয়েছে, অনেকটা পুড়ে গেছে, তোমার এখন ট্রিটমেন্টের দরকার। তখন সেখানে গোরা বলতে লাগে যে মিস্টার সেন আপনি যা আমাদের সঙ্গে করেছেন, আমার বোনের সঙ্গে আমার মায়ের সঙ্গে যে ব্যবহারগুলো করেছেন, সেই যে আঘাত সেই যে ক্ষত, তার থেকে এই ক্ষতটা একদম তো সামান্য মাত্র, এই ক্ষতের কোনো ক্ষত না। এই বলে কিন্তু মানে গাড়ির থেকে একটা মদের বোতল বার করে সেই ক্ষত জায়গাগুলোতে মদ ঢালতে ব্যস্ত হয়ে রয়েছে। আর এদিকে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে বাড়িতে চলে এসেছে এলা এবং বাড়িতে চলে আসার পরবর্তী মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি বাড়িতে প্রচণ্ড রকমভাবে হট্টগোল বেঁধে গেছে। এদিকে বোধি এবং টিয়া তারা কিন্তু একেবারে ফিকশন বাঁধিয়ে দিয়েছে। ওই এলা সে চাকরি করে না, সে বড় লোকের বড় বাবুদের সঙ্গে মিশে তার শরীর তার মন সব প্রাণ উজাড় করে দিয়ে ইনকাম করে নিয়ে আসছে। আর এই বলে পাড়ার লোক তাদের যা নয় তাই করে বলতে শুরু করে দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে গোরার বাবা কিন্তু গোরাকে বকাবকি করতে ব্যস্ত হয়ে রয়েছে। গোরা তুমি এরকম একটা কাজ করলে কি করে, ওই মেয়েটাকে ওরকম একটা গোডাউনে অত রাত্রে পাঠালে কি করে, অত রাত্রে ওই গোডাউনে পাঠালে কি করে, ওই গোডাউনটা তো একটা ভুতুরে গোডাউন। আর এদিকে দেখতে পাচ্ছি এলাদের বাড়িতে কিন্তু প্রচন্ড রকমের গ্রামের মানুষের ভিড় তৈরি হয়ে গেছে যে এলা চাকরি করে না, এলা নিজের দেহ ব্যবসায় নিজেকে কাজে লাগিয়েছে। এই বলে নানান রকম মন্তব্য করতে শুরু করে দিয়েছে। এমন সময় সেখানে একেবারে রাজপুত্রের মতো হাজির হয়ে যায় সেখানে গোরা সেন, এবং গোরা আসার সঙ্গে সঙ্গে কিন্তু সবার চোখটা কপালে উঠে যায়। আর এভাবেই শেষ হয়ে যায় আজকের পর্ব। বন্ধুরা এর পরবর্তী পর্বে কি এমন ঘটতে পারে, গোরার মনে কি এলার প্রতি আস্তে আস্তে ভালোবাসা বা এলার প্রতি গোরার মনটা কি আস্তে আস্তে নরম হয়ে যাবে? আমরা জানি যে গোরার মন আস্তে আস্তে নরম হয়ে গেছে, তো এর পরবর্তী মুহূর্তে আমরা কি এই যে ঘটনাটা ঘটলে ঘটনার পরবর্তী মুহূর্তে কি গোরার মনটা এলার প্রতি একেবারে গোলে ক্ষীর হয়ে যাবে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানিও।